ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। শুনছেন আপনারা হুজুর মুখ? তখন সব মানুষ ঘুমাইতে থাকে, একজন আরেকজনকে কয় উঠোস না, হুজুরের খুতবা শেষ তো। হুজুর এইখানে বলল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক জাস্টিসের অর্ডার করলেন। ইনজাস্টিস এই পৃথিবীতে চলবে না। সময় বলে দিচ্ছে লেলিন মাউশিতুম কালমার্স, কেউ এই পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। সময়কে যদি কাজে লাগান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, ঠিক কিনা বলে? আর যদি না করেন সালা পিঠে বাঁধতে হবে। মায়ের যতটুকুন খেয়েছেন, আসমানি মায়ের আসতেছে, জমিন থেকে মায়ের আসতেছে, গাদ্দাররা আবার চড়াও হয়ে যাবে, ঠিক কিনা বলে? সবাই মনে বুঝে কুলাইতে পারেন নাই, বুঝছেন কিনা আল্লাহ জানে। কিন্তু তিনটা অপশন আমি পরিষ্কার সহিহ বুখারী থেকে আপনাদেরকে শোনাই। এক নাম্বার অপশন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, বিজলি চমকাবে, শিলা বৃষ্টি হবে, আকাশ থেকে পাথর খণ্ড পড়বে। এই পৃথিবীর দিকে এমন অবস্থা হবে, আপনি আমি যে উল্কি পিণ্ড গুলা তারকা দেখতেছি, উল্কি পিণ্ড হয়ে পৃথিবীর দিকে দিয়ে আসবে। এই মহা মুসিবত থেকে যিনি আমাদেরকে বাঁচালে বাঁচবো তিনি কে? নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কেঁদে বললেন, আল্লাহ আউযু বিওয়াজহিক, যেই উম্মতের জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় আযাব দিয়েন না, আমার উম্মতকে শেষ করে দিয়েন না। আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, এমনকি ভূমিকম্প হবে, ভূমিধস হবে। নবী আবার বললেন, আল্লাহ এত বড় আযাব দিন না। তিন নাম্বার অপশন আল্লাহ পাক দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, ভাই ভাইকে পিটে স্বাদ নিবে। আজ বাংলাদেশে তাকায় দেখেন, 92% মুসলমানের দেশে মুসলমান মুসলমানকে মেরে এখন স্বাদ পাচ্ছে, ঠিক কিনা বলে? 16টা বছর যারা জুলুম করেছে, তারা যখন বক্তব্য দিতে দাঁড়িয়েছে, তারা বলেছে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক তো সবাই কয় না, সবাই মিলি কর না, আর একটু আস্তে সবাই মিলি কর না। তো 70-80 রাকাত যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই মানুষগুলা আলেমদেরকে জেলে রাখে কেমনে? যেই মানুষগুলা ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজে, যেই মানুষগুলা কোরআন তেলাওয়াত করে, এমন মানুষ তো আলেমদেরকে মারার কথা না। আল্লাহ ছোট্ট শব্দ দিয়া বোঝায় দিলেন, জালেমদের সময় ফুরায় যাবে, যিনি পাকড়াও করবেন তিনি কে? এই আসরুন শব্দ না বলে আল্লাহ অন্য শব্দ বলতে পারতেন। ফাতরাতুন মানে সময়, হিনুন মানে সময়, জামানুন মানে সময়, মুদ্দাতুন মানে সময়, লাহদাতুন মানে সময়, আসরুন মানে সময়, মারহালাতুন মানে সময়, মাউইদুন মানে সময়, দাউরুন মানে সময়, মৌসুমুন মানে সময়, আওয়ান মানে সময়,
ইয়াউমুন মানে সময়, তাওকীতুন মানে সময়, আহদুন মানে সময়, হুব্বাতুন মানে সময়, আমাদুন মানে সময়, মিআদুন মানে সময়, বুরহাতুন মানে সময়। জোরে কোন আল্লাহু আকবার। কোন আরবি না বলে আল্লাহ আসরুন বলে দিলেন। এই জন্যে জালেমদের সময়টাও বড় কম, আমাদের দুনিয়ার সময়টাও বড় কম। জোরে করে আল্লাহু আকবার। আমরা কি কথা বুঝতেছি সবাই, নাকি ওয়াজ শেষ করে